এই বাসগুলোর জন্য ভয় লাগে, কারণ কখন কোথায় কাকে লাগাই দেয় কোনো ঠিক ঠিকানা নাই। অনেকদিন পর চট্টগ্রাম সিটিতে রাইড করতেছি। আর সচরাচর চট্টগ্রাম শহরে কখনো আসাই হয় না, কারণ সবসময় আপনাদেরকে পতেঙ্গা সি বিচ, পতেঙ্গা মেইন ড্রাইভ রুট এগুলো দেখাইতে দেখাইতে আপনাদের বিরক্ত বানাই ফেলছি। এই জন্য আজকে চলে আসলাম চট্টগ্রাম শহরে। এটা হচ্ছে চট্টগ্রাম ওয়াসার মোড়। এই ওয়াসার মোড় থেকে আমরা যাবো জিসির মোড়। গাড়ি ওনারা আসলে আমাদের যাওয়ার কথা আগে, উনি না দেখাই টানতেছে গাড়ি। আর চট্টগ্রাম শহরটা কিন্তু বেশ জমজমাট, বেশ গাড়ির চাপও থাকে সব সময়। আর আমরা যাবো আসলে জিসির মোড়, যার কারণে এই রাস্তাটা ব্যবহার করতেছি। উপরে সুন্দর একটা ফ্লাইওভার আছে, বৃষ্টি হইলে কিন্তু বৃষ্টি পড়বে না। আর আজকে ওয়েদারটা কিন্তু একটু মেঘলা। আর গাড়িটা গতকাল কাজ করানোর পরে এত ভালো লাগছে গাড়িটা রাইড করতে, একেবারে মনে হচ্ছে যে মাত্র শোরুম থেকে গাড়িটা নামায় নিয়ে আসছে। আসলে দক্ষ মিস্ত্রি দিয়ে বাইক না ঠিক করাইলে এরকম ঝামেলায় পোহাইতে হয়। যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের দিয়ে আসলে গাড়ির কাজ করানো উচিত, নয়তো বা শুধু টাকা নষ্ট হবে আর গাড়ি চালায়ও আপনি মজা পাইবেন না। আর সেই সাথে দুর্ঘটনা তো যে কোনো সময় ঘটতেই পারে। চট্টগ্রাম শহরটা কিন্তু আসলে ঢাকা শহরের মতো এত বড় না, এত আহামরি কোনো কিছুই নাই। তবে একেবারে যারা শহরে বসবাস করে তাদের এলাকাগুলো একটু ডেভেলপমেন্ট আছে। ঢাকায় কিন্তু এক একটা এলাকায় এক এক ধরনের উন্নত বা এক এক ধরনের কার্যক্রম চলে। চট্টগ্রামে ছোট্ট একটা শহর, তো বেশ জমজমন হচ্ছে। বন্দরের এরিয়াগুলা, তারপরে রিভার সাইডের এরিয়াগুলো, এগুলো বেশ মানে আর্থিকভাবে বা শিল্পর দিক থেকে চট্টগ্রাম আপনার অনেক এগিয়ে। কারণ চট্টগ্রাম কিন্তু বাংলাদেশের একটা মানে প্রাণকেন্দ্র বলা যায়, কারণ চট্টগ্রাম থেকেই কিন্তু বিদেশি মুদ্রা প্রচুর পরিমাণে আয় হয়। আর এই শহরের রাস্তায় আজকে অনেক দিন পরে আসলাম, ভাল লাগতেছে কোথায়। এই বাসগুলোর জন্য ভয় লাগে, কারণ কখন কোথায় কাকে লাগাই দেয় কোনো ঠিক ঠিকানা নাই, বেহুশ হয়ে যাওয়া লাগে। ওনাকে ওভারটেক করে আমি একটু আগে আসলাম, উনি আবার যেভাবে হর্ন দিয়ে আসলে ওভারটেক করে আসলো, কোনো মানেই হয় না এইভাবে আসার। যাই হোক, চট্টগ্রাম শহর কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।